আজকের সকালটা কোনো কাজ দিয়ে শুরু করলাম না। সকালের সমস্ত বাসি কাজ হয়ে গেছে, ভাবলাম চলো আগে শ্বশুর আর বৌমা মিলে টিফিনটা খেয়ে নিই। সবার ব্রাশ করা হয়ে গেছে। আর কালকে রাতে যেহেতু আমাদের বাড়িতে, রাতে তো নয় সকালের দিকে 2 ননাস এসেছিলো, তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম। তো ওরা আসা উপলক্ষে কিন্তু এই পায়েস, মানে অনেকে এগুলিকে দুধ ছাই বলে, অনেকে অনেক কিছু বলে, তো ওইগুলি কিন্তু নিয়ে নিলাম। আর এখানে কিন্তু বসিয়েছি দুধ চা বাবুর জন্য। এই যে সকালের টিফিন রেডি। আমার জন্য শুধু পায়েস নিয়েছি আর বাবার জন্য নিয়েছি পায়েস, মুড়ি, চা। আর এখানে যে ডিমের মতো একটা দেখছো, এটাও কিন্তু একটা সিদ্ধ পুলি বাবুর জন্য নিয়েছি। আমি শুধু পায়েসটাই খাবো। সকাল সকাল একটু কিছু খাওয়া দাওয়া করে কাজ করলে কিন্তু বেশ ভালোই কাজ করা যায়। কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিওতেই দেখো কাজকর্ম দিয়েই বা বাসি কাজ দিয়েই আমার ভিডিও শুরু হয়। সকালবেলা আমি সেরকম কিছু খাই না বললেই চলে। 11টা 12টা পর্যন্ত শুধু জলের উপরই থাকি। সমস্ত কাজ শেষ করে স্নান করে তারপর কিন্তু একবারে ভাত খেয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটাও শুরু করলাম আবারও তোমাদেরকে সাথে নিয়ে। আজকে কিন্তু মেয়েটাও আমাদের সাথে ঘুম থেকে উঠে গেছে। আর এখন ওকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠানোর চেষ্টা করি, কারণ কয়েকদিন পর থেকে কিন্তু ওর স্কুল শুরু হয়ে যাবে। তো এখন থেকে যদি সকাল সকাল ঘুম থেকে না উঠিয়ে অভ্যাস না করি, তাহলে কিন্তু পরে আর এই অভ্যাসটা করতে অনেকটাই কষ্ট হয়ে যাবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু টিফিন খাওয়া হয়ে গেছে। চলে আসলাম বাইরে জল নিতে, কারণ অনেকগুলি বাসন আছে, এগুলি ধুতে হবে। আর এদিকে জল আসে কি না তারও ঠিক নেই। যেহেতু ওইদিকে জল এসেছে, ভাবলাম 3-4 কলস জল এনে আগে বাসনগুলি ধুয়ে নিই, তারপর কিন্তু বাবু সমস্ত জায়গায় জল দিয়ে দেবে। আজকে কিন্তু অন্য দিনের তুলনায় অনেক বেশি বাসন ভরেছে, তাই কিন্তু আজকে জল আর সময় দুইটাই বেশি লাগবে। কারণ কালকে পিঠে বানানো হয়েছে, তার সাথে রান্না 2-3 ধরনের রান্না করা হয়েছে। ওই যে বাড়িতে অতিথি এসেছিল, তো ওইগুলি তো রাতে ধোয়া হয় না, সকালে উঠে ধুতে হয় আর কি। আর এমনিতেই তো আমার বাড়িতে 2-3 জন মানুষ, তারপর আবার অতিথি এসেছে, সব কিছু মিলিয়ে প্রচুর বাসন পড়েছে। তো এখন তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার জল নেওয়া হয়ে গেছে, মানে গামলায় দেওয়ার জন্য আর কি, বাসন ধোয়ার। তো এখন কিন্তু বাসনগুলি ধুয়ে নেব। আমার পরিবারের নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ কিন্তু সব সময় থেকে যায়। আর তোমরা যে আমার অনুরোধগুলি রাখো, এটা থেকে আমার আরও বেশি ভালো লাগে। তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে। তাতে আমার কিন্তু অনেক অনেক ভালো লাগে, আর আমিও অনেক সাহস পাই এই কাজগুলি করতে। যে আমার এই অগোছলো কাজ, এই অগোছলো কথাগুলি শুনতেও এত দূর দূরান্ত থেকে আমার বন্ধুরা আমার পাশে আছে, এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাহস দেয়। তো এইদিকে দেখো আমার কিন্তু বাসন ধোয়া হয়ে গেছে। এখন আসলাম কাপড় ভিজাতে। কাপড় কালকে ধোয়া হয়নি। আর এখানে তোমাদের দাদার কাপড়গুলি মানে একদিন পরলেই এতটা গন্ধ হয়ে যায় না। সকালে যেগুলি পরে গাড়ি চালায় সেগুলি সামনে আবার বিকেলে গিয়ে দাঁড়ানো যায় না। তো এখানে নাইটি আর জামা কাপড়, গামছা আর কি যেগুলি আলাদা করে রেখেছি, এগুলি গরম জল দিয়ে ধোবো, এগুলি ভীষণ কালো। আর যেগুলি ঠান্ডা জল দিয়ে ধোবো সেগুলিকে কিন্তু সাথে সাথে ভিজিয়ে দিচ্ছি। আর ওইগুলির জন্য কিন্তু 1 বালতি গরম জল বসিয়ে দিয়েছি। এদিকে এখনো জল আসেনি, দেখি যদি আসে তো আসবেই, না হলে এমনিতেই ধুয়ে দিয়ে দেবো জমানো জল দিয়ে। রান্নাটাও বসাতে হবে। বাইরের কাজগুলি মোটামুটি একটু এগিয়ে নেই। এইদিকে আমার কাপড় ভিজানো কিন্তু হয়ে গেছে প্রায়। সুমন সরকার ভাই কমেন্ট করেছে, বোন তোমার বাড়ি কোথায়? আমি তেলিয়ামুড়া থেকে তোমার ভিডিও দেখি, আর আমার কমেন্টের রিপ্লাই দিও প্লিজ বোন, অপেক্ষায় থাকবো। আমার বাড়ি আগরতলা আর আমার বাবার বাড়ি খোয়াই। আশা করি তুমি চিনবে, যেহেতু তোমার বাড়ি তেলিয়ামুড়া। আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই। জানি না তুমি ভাই না বোন, তুমি যে আমার পরিবারে এসেছো আর এত সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকেছো। ভালো থেকো আর এভাবে আমার পাশে থেকো।
কালকে যে বৃষ্টির বয়ে বাবুর জামা কাপড়গুলি রেখে দিয়েছিলাম ঘরে নিয়ে, সেগুলি কিন্তু আর বাইরে বের করা দেওয়া হয়নি কালকেও, তাই আজকে সকাল সকাল কিন্তু সমস্ত ভিজে জামা কাপড় দিয়ে দিলাম। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে প্রায় 8:10। তো জামা কাপড় তো ভিজালাম, জামা কাপড় কালকের ভিজে যেগুলি এগুলো রোদ্রে দিলাম, কিন্তু মনে হয় না আজকেও রৌদ্র উঠবে বলে, কারণ এখনও প্রায় 8টা বেজে গেল, এখনও কিন্তু রৌদ্রের দেখা নেই, অনেকটা অন্ধকার হয়ে আছে, না আসছে বৃষ্টি না উঠছে রৌদ্র, মানে মেঘলা মেঘলা হয়ে আছে আজকে প্রায় 2-3 দিন ধরে। কয়েক ফুট আবার বৃষ্টি পড়ছেও। তো কাপড় তো কতগুলি ভিজালাম, তার সাথে আবার বাইরে বের করে দিলাম, জানি না কি হবে না হবে, যদি বৃষ্টি চলে আসে তারপরেই আবার একবার বের করে একবার গড়ে নাও। তো এইগুলি করতে করতে কিন্তু মানে চলে যায় আর কি দিনের অর্ধেক বেলা। আজকে হলো কি বার, আজকে কি বার ভুলে গেছি, আজকে কি বার সেটা ভুলে গেছি। তবে এখন বাজে তোমার 8:10। তো রান্না এখনও বসানো হয়নি, রান্না করব। বাসনপত্র যা জমেছিল সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, কালকে যে ওরা এসেছিল ননাসেরা আর কি, বড়দিয়েরা, ওরা তো চলে গেছে কালকেই রাত্রে 11টার ট্রেনে। মনীষা দিদিভাই কমেন্ট করেছে, বোন তুমি 2 মাসের মধ্যে এত লাইক সাবস্ক্রাইব ভিউ কিভাবে পেলে, একটু যদি বলো আমার অনেক ভালো হতো বোন, প্লিজ কমেন্টে রিপ্লাই দিও। জানো তো বোন, একটা পুরনো কথা আছে, পরিশ্রম নাকি সফলতার চাবিকাঠি। তুমি যত বেশি পরিশ্রম করবে তত তাড়াতাড়ি সফলতা তোমার কাছে আসতে বাধ্য হবে। তুমি যে কমেন্টটা করেছো অবশ্যই তোমার কমেন্টে রিপ্লাই দেব, তবে অন্য একটা ভিডিওতে। এই নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে দিদিভাই এত কম সময়ের মধ্যে চ্যানেলটাকে কিভাবে এত তাড়াতাড়ি গ্রো করালে, আর 2 মাসের মধ্যে কিভাবে চ্যানেল মনিটাইজেশন অন করলে। তো এটা নিয়ে আশা করি 2-3 দিনের মধ্যে একটা ভিডিও আনবো। আশা করি আমার এই কথাগুলি যদি তোমরা মেনে চলো, আমার ওই ভিডিওটা দেখে, তোমাদেরও কিন্তু গ্যারান্টি দিচ্ছি 3 মাসের মধ্যে চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তো চলো ওই ভিডিওটার অপেক্ষায় থাকো, আমি 2-3 দিনের মধ্যে ভিডিওটা দেব। আর তোমাকে বোন অনেক অনেক ভালোবাসা জানাই আমার পরিবারে আসার জন্য, আর এত সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকার জন্য। জল আর চাল একসঙ্গে ধুয়ে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর তার সাথে কিন্তু কালকের একটুখানি মাংসের তরকারি ছিল, ওইটাও গরম করে নিলাম। তার সাথে কিন্তু বসিয়ে দিয়েছিলাম আবার ডাল, কারণ আমাদের জন্য ডাল রান্না করব, আর মার জন্য করব আমরচা। জানি না কে কে জানো এটার নাম শুনেছো কি না। তেল মশলা সব কিছু বাদ দিয়ে শুধু লবণ আর হলুদ দিয়ে তরকারিটা করব আর কি মার জন্য। তার আগে ভাবলাম বাসনগুলিকে জায়গায় জায়গায় গুছিয়ে নিই, কারণ এমনিতে এলোমেলো হয়ে থাকলে জায়গাটাও বেশি লাগে আর সময় মতো জিনিস খুঁজে পাওয়া যায় না। তো ওইদিকে ভাত হচ্ছে আর আমি কিন্তু এইদিকে সমস্ত বাসন জায়গায় জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি। ওইদিকে ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমার, মার জন্য 3-4টা কাঁচকলা নিয়ে নিচ্ছি, তার সাথে এলেঞ্চা আছে, এগুলি দিয়ে কিন্তু ওই তরকারিটা রান্না করব আর কি, শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে, আর এক্সট্রা কোনো মশলা কিন্তু দেব না। মার অনেক দিন ধরেই সমস্যা হচ্ছিল পেটের, তারপর পরীক্ষা নিরীক্ষা করার পর ধরা পড়লো যে মার নাকি আলসার হয়েছে, ভীষণ গ্যাসের সমস্যা হলে যেটা হয় আর কি। তো এখন তেল মশলা কিছুই খেতে পারে না, একদম নর্মাল খাবার খেতে হয়। তো আমাদের জন্য আলাদা করে করতে হয়, তারপর আবার মার জন্য একদম নর্মালের মধ্যে যে কোনো একটা কিছু রান্না করতে হয় প্রত্যেক দিন। তো এখানে কিন্তু এলেঞ্চার ডাঁটা আর কাঁচকলাগুলি কেটে নিচ্ছি। জানো তো বন্ধুরা, অপরাধ না করেও যখন নিজেকে অপরাধীর মতো ভাবতে হয় না, তখন নিজের কাছে নিজেকে বড় অসহায় মনে হয়। মেয়েদের জীবনটা বিয়ের পর যেন এক নিমেষেই পাল্টে যায়। বিয়ের আগে মেয়েটার সমস্ত কিছুই থাকে, রাগ, অভিমান, ভালো লাগা, স্বপ্ন দেখা, সব কিছুই থাকে। বিয়ের পর যেন মনে হয় মেয়েটার মানুষই থাকে না, রোবটে পরিণত হয়ে যায়। এই কথাটা যে শুধু আমার জীবনের সাথে মিলে তা কিন্তু নয়, এটা প্রত্যেকটা মেয়ের সাথেই কিন্তু মেলে। আমাদের জীবনটা জানি না কেন ভগবান এরকম বানিয়ে দিয়েছে।
জানো তো বন্ধুরা, আগে যতই খারাপ পরিস্থিতি আসতো না কেন নিজেকে হাসি মুখে মানিয়ে নেওয়ার চেষ্টা করতাম, কাউকে বুঝতেই দিতাম না। কিন্তু বিশেষ করে ভাইটা মারা যাওয়ার পর থেকে, ভাইটাকে হারানোর পর থেকে এখন আর কেন জানি নিজেকে সামলাতে পারি না, অল্পতেই কেন জানি ভেঙে পড়ি। আর এই দুর্বলতার সুযোগ কিন্তু কিছু কিছু মানুষ বেশ ভালো করে নিতে পারে, অনেক কষ্ট দেয়, অনেক আঘাত দেয়, তারপরও চুপ করে থাকি। একজনের কাছে ভালো হতে গেলে আরেকজনের কাছে অপরাধ হয়ে যায়। জানো তো বন্ধুরা, আমি চাইলেও আমার পরিস্থিতিটাকে এখন কাউকে বলে বোঝাতে পারি না। সব কথা যদি তোমাদের সাথে শেয়ার করে মনটাকে একটু হালকা করতে পারতাম, তাহলে হয়তো আমার বেঁচে থাকাটা একটু সহজ হতো। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকগুলি কাজ হয়ে গেছে, মেয়েটাকে খাওয়ানো হয়ে গেছে, তার সাথে কিন্তু বারান্দায় পড়তে বসিয়েছি। যদিও ও পড়বে না, তারপরও মানে বইটাকে নিয়ে অভ্যাস করানো আর কি। তো এদিকে চলে আসলাম কাপড়গুলি ধোয়ার জন্য। আর এদিকে কিন্তু মানে আমাদের এই লাইনে কিন্তু জলও চলে এসেছে। তো কিছুটা জল আমি নিচ্ছি, কিছুটা জল বাবুই নিচ্ছে, বেশিরভাগটা বাবুই নিচ্ছে। তো যেহেতু বাবু জল নিচ্ছে, ভাত আমার হয়ে গেছে, মার তরকারিটাও হয়ে গেছে, আর কালকের মাংস তরকারি যেহেতু আছে তাই এখন আর কিছু রান্না করব না। জল যেহেতু আছে তাই আগে কাপড়গুলি ধুয়ে দেব, তারপর যদি কিছু একটা রান্না করি রান্না করে নেব। পূর্ণিতা দিদিভাই কমেন্ট করেছে, বোন এই 2 দিন ধরে তোমার ভিডিওগুলি দেখছি, অনেক ভালো লাগছে, তোমার কথাগুলি অনেক ভালো লাগে বোন। আজকে থেকে কথা দিলাম তোমার পাশে সব সময় আছি, তুমি এগিয়ে যাও। তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই বোন, এভাবে আমার পাশে থেকো আর তুমিও ভালো থেকো। আর তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো, তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর যারা প্রথম থেকেই আমার সাথে আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে, তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানাই। আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো, যদি একটু হলেও ভালো লাগে তাহলে কিন্তু আমার পরিবারের সদস্য হয়ে যেও, একদম ভুল করবে না। আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে নিজস্ব বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দিও, তাহলে আমার চ্যানেলটা বা আমার পরিবারটাও একটু বড় হবে। মোটামুটি আমার কাপড় ধোয়া হয়ে গেছে, কারেন্ট নেই তাই মেশিনে আর দেবো না, মেশিনে দিয়ে রাখলে কখন আসবে না না আসবে কারেন্ট, তাই হাতেই কিন্তু ভালো করে জলগুলি চিপে রোদ্রে দিয়ে দিচ্ছি, যদিও রৌদ্রটাই যতটুকুই হয় আর কি। এখন বাজে প্রায় 3:30, তো এইমাত্র ভিডিও এডিট করে আপলোড দিয়ে আসলাম। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের, আর এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছে, আমিও বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে আছি। তো ভেবেছিলাম সবাই যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে আর মেয়েটাও ঘুমাচ্ছে, রান্নাঘরটা লিপবো ভেবেছিলাম, কিন্তু বৃষ্টির মধ্যে লিপতে একদম ইচ্ছে করছে না, যদিও লিপি তাহলে শুকাবে না, রাতে তো আবার রান্নাবান্না করতে হবে। তো যদি রোদ থাকতো তাহলে কিন্তু লিপে নিতাম। তো এখন আর রান্না করে লেপবো না, রাতে রান্নাবান্না সেরে রাতে লেপবো। তো চলো এখন একটু রেস্ট করি, প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো ভিডিও এডিট করে ভয়েস ওভার দিয়ে আপলোড দিতে। তো মোবাইলে এখন চার্জ নেই, মোবাইলটা চার্জে বসাবো আর একটু রেস্ট করব। আর তোমাদের দাদাও কিন্তু বাড়িতে আজকে 2 দিন ধরে গাড়িতে যায় না, কারণ আগের ব্যথাটা না আবার একটু বেড়েছে, তো সেজন্য আর কি আজকে 2 দিন ধরে আবার একটু রেস্ট করছে। তোমাদের সাথে অনেক দিন ধরে ভাবছি একটা কথা বলবো বলবো বলে আর বলা হচ্ছে না। তোমরা যেহেতু আমার পরিবারের সদস্য, সুখ দুঃখ সব সময় আমার পাশে আছো, পাশে থাকবে, তো তোমাদেরও অবশ্যই আমার কর্তব্য কথাগুলি জানানোর। তো আমার ভাইয়ের কাজ তো আরও অনেক আগেই হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ঠাকুর মশাই সমস্যা দেখেছে বলে কিন্তু কাজটা অনেক পিছিয়ে দিয়েছে। তো এপ্রিলের 8 তারিখ হবে আমার ভাইয়ের কাজ। আর তোমাদের অনেকেই তো আমি বলছিলাম লাইভে যে আমাকে আসাম দিতে হবে এই মার্চের 26-27 তারিখ। তো এখন যদি আমি মার্চ মাসের লাস্টের দিকে আসাম চলে যাই আর কি, অনেকটা সমস্যার মধ্যে আমার ফ্যামিলির মানুষ, মানে আমার হাজব্যান্ডের বড় বোন পড়েছে, মানে আমার বৌদি ননাস আর কি। তো ওইখানে না গেলে নাই হবে, যেতেই হবে। তবে ওইখানে যদি যাই তাহলে আমি কিন্তু ভাইয়ের কাজের সময় সামনে থাকতে পারবো না, আর ওই সময় আমার বাবা মাকেও
তাদেরকেও সান্ত্বনা দিতে পারবো না। তো এখন আমি কি করব একটু তোমরা বলো। আমি অনেকটা টেনশনের মধ্যে আছি, ওইদিকে না গেলে নাই হয়। আবার এদিকে ভাইয়ের কাজের সময় যদি মা বাবার পাশে না থাকি তাহলে ওদেরকে সামলানো অনেকটা কষ্ট। বুঝতেই পারছো, একটা সন্তানের শ্রাদ্ধের কাজ করবে, আর আমি সন্তান হয়ে যদি ওদের পাশে না থাকি ওদের পরিস্থিতিটা ঠিক কীরকম হবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ঠিক কী করব বুঝতে পারছি না। তোমরা যেহেতু আমার পরিবারের সদস্য, তাই কিন্তু তোমাদের কাছে আমি জানতে চাইলাম। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কি করলে আমার ভালো হয়। এদিকে আবার তোমাদের সাথে গল্প করতে করতে আমার সন্ধ্যার টিফিন খাওয়া হয়ে গেছে সবার। মেয়েকে বসালাম পড়াতে, তারপর বসাবো রান্না। তো চলো, আর ভিডিও করা হয়নি, জানি না কেন করিনি। তোমরা সবাই ভালো থেকো, টাটা, দেখা হবে পরে।